আমি সালাতকে দুই ভাগে ভাগ করেছি আমার মাঝে বান্দার মাঝে। এখানে সালাত বলতে সূরা ফাতিহাকে বোঝানো হয়েছে। সূরা ফাতিহার গুরুত্ব আমাদের সবার কাছে জানা। তো আমরা সূরা ফাতিহার প্রথম 3 আয়াতে যে জিনিসটা পেশ কি ছিল, আল্লাহর পরিচয়। এরপরে হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে অর্থ করেছিলাম। আমরা কেবলমাত্র ইবাদত করি আর ইবাদত করি না। এই সিদ্ধান্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই ব্যাখ্যা করে দাঁড়াবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি লা মা'বুদ الحق إلا الله। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। অবশ্যই অর্থাৎ আমরা আল্লাহর ইবাদত করব আর কারো ইবাদত করব না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি আর কারো ইবাদত করি না। ইবাদত শব্দের অর্থ হচ্ছে যে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু। এমন প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি অ্যাকশন, প্রত্যেকটি কর্ম যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং যা আল্লাহকে সন্তুষ্ট করে। ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু, এমন প্রত্যেকটা জিনিসের নাম, এমন প্রত্যেকটা জিনিস যাকে ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং যা আল্লাহকে যা আল্লাহ কি করে সন্তুষ্ট করে, সেটা কি বলা হয়? ইবাদত। এরপরের অংশটি ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা ওয়া এবং ইয়াকা কেবলই নাস্তাঈন, আমরা আপনার সাহায্য চাই, আর কারো সাহায্য চাই না। এই বাক্যের পরিবাক্য কেন আসলো? এই ব্যাখ্যা সেই কথাই যখন আল্লাহ বলছেন যে কোনো ইবাদতকে পূর্ণাঙ্গভাবে সম্পাদন করা সম্ভব নয় আল্লাহ সাহায্য ছাড়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কেন আসলো? কোনো ইবাদতকে পরিপূর্ণভাবে সম্পাদন করা, আদায় করা সম্ভব নাকি ছাড়া আল্লাহ সাহায্য। এই জন্য ইবাদতের পরে কি আনা হয়েছে? সাহায্য। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা অর্থ কি তাহলে? আমরা কেবলই আপনার সাহায্য চাই আর কারো সাহায্য চাই না। তাহলে প্রশ্নটা আসছে যে আমরা যে আমাদের ভাইদের কাছে সাহায্য চাই, বন্ধুদের কাছে সাহায্য চাই, তাহলে সেটা কোথায় যাবে? এটা সাহায্য কিভাবে পাবো? শুনতে পাবে ইস্তিআনাতু তাশরীকি, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা পরিচয় সাহায্য। যে আপনি আরেকজনকে বললেন ভাই আমার এই কাজটা করে দেন, অথবা কেউ আপনাকে কোনো কাজ সাহায্য করলো, টাকা পয়সা দিয়ে হোক, যে কোনো ভাবে হোক, বিশেষ করে সাহায্য তো করবেই। এটা কোন ধরনের সাহায্য? ইস্তিআনা, অর্থাৎ পারস্পরিক যে সাহায্য মূলক যে বিষয়টা। আর একটা হচ্ছে ইস্তিআনা তাফরিদি, অর্থাৎ যে তাওয়াক্কুল বিষয়টা। আর এটা কি আসলে তাওয়াক্কুল, অর্থাৎ সাহায্য চাওয়ার সময় আসলে ব্যক্তির কাছে চাচ্ছেন যে তাওয়াক্কুল তার উপরে, আল্লাহর উপরে। এই জায়গাটা আমাদের মারাত্মক ভুল হয়। এটা আমি সূরা ইখলাস থেকে একটু বোঝাচ্ছি যে আল্লাহু আস-সামাদ অর্থ কি? যে আল্লাহ হচ্ছেন সামাদ, আরবীয় সামাদান। আল্লাহ হচ্ছেন এমন সত্তা কেবল যার কাছে সাহায্য চাওয়া হয়, সকল সৃষ্টি যার প্রতি মুখাপেক্ষী, যিনি যার প্রতি মুখাপেক্ষী নন। সামাদ অর্থ কি? মুখাপেক্ষী একটা অর্থ, তিনিও মুখাপেক্ষী, এই অর্থ আপনারা জানেন মাশাআল্লাহ। কিন্তু সবাই তার প্রতি কি মুখাপেক্ষী। এবং এখানে সাধারণত এটা একটা নমিনাল সেন্টেন্স, যেগুলো ইসমিয়া বলা হয়, এটা পরেরটা সাবজেক্ট প্রেডিকেট। আসসামাদ প্রেডিকেটে কখনো আল আসে না, সাধারণত কি আসে না? আল আসে না। আল্লাহু আস-সামাদ, আল্লাহু আস-সামাদ। এর আগে কথা দেন আল্লাহু আহাদ, আল্লাহু আল-আহাদ, বুঝছেন? আসে না। যদি আল আসে তখন হাসর কসম হয়, অর্থাৎ যাবত তাওকীদ হয়। অর্থাৎ সমগ্র সৃষ্টি সর্বদা কেবলই মাত্র তার প্রতি মুখাপেক্ষী, তিনি কখনো কারো প্রতি মুখাপেক্ষী নন। এবং সকল সৃষ্টি কেবলমাত্র কার প্রতি মুখাপেক্ষী? আল্লাহর প্রতি মুখাপেক্ষী। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নয়। এটা ডাবল তাওকীদ হবে। কি হবে? ডাবল তাওকীদ। অর্থাৎ এখানে যে ইস্তিআনা কি দ্বিতীয় প্রকারটা, সেটা হচ্ছে সাহায্যের সময় ভরসাটা কার উপর হবে? আল্লাহর উপর। আপনি হাওলাত চাচ্ছেন, কিন্তু আপনি এটা বিশ্বাস করবেন এই ব্যক্তিকে হাওলাত দেওয়ার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনি চিকিৎসা করছেন,
আপনার ডাক্তার সাহায্য চাচ্ছে, সরকম তার সাহায্যে সরলপন্ন হচ্ছে, কিন্তু সুস্থ করবে কে? আল্লাহ, ডাক্তার না। ডাক্তার মারা যায় না, জি স্যার। ডাক্তার সুস্থ করতে পারে, ডাক্তারে করতে না, ঠিক না? আপনারা দেখেন সবচেয়ে বেশি মানুষ কোথায় মারা যায়? হাসপাতালে। এবং দেখবেন যে একই রোগী, একই বয়স, একই ডক্টর, পাশাপাশি কিছু দুজনে কি একই মাত্রার রোগ, একজন সুস্থ হয় আরেকজন কি হয়? মারা যায়। ওষুধ ভালো করতো, নিয়ম অনুযায়ী দুজনে কি হওয়ার কথা ছিল? সুস্থ হয়ে যেত। হওয়ার কথা ছিল। তাহলে সুস্থ করেন কে? আল্লাহ। কিন্তু মুখে আমরা বলি, কিন্তু আসলে যখন সুস্থ হই তখন বলি যে ডাক্তার খুব ভালো ছিল, হাসপাতালটা খুব ভালো ছিল, সার্ভিসগুলো চমৎকার ছিল, সব বিদেশি ওষুধ, এখানে হাসপাতালে দেশি ওষুধ দেয় না, বুঝে আসছে? এই জন্য আমি ভালো হয়ে গেছি। বলে নাই তোমার বস, নাই নাই আজকে হ্যাঁ অনুপকর যদি ভালো হতো তাহলে দুই রোগী ভালো হতো। ওষুধ যদি ভালো করতে পারতো তাহলে দুই রোগী ভালো হয়ে যেত না, ডাক্তার ভালো করতে পারতো দুজনে ভালো হতো, কেউ করতো না। এই বিষয়টা আমাদের সাহায্য করার প্রকার দুই প্রকার। একটা হচ্ছে পারস্পরিক যে আমরা লেনদেন করি, এটা ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ, উত্তম না। মানুষের কাছে চাওয়া, খাওয়া চাওয়া এটা উত্তম না। ভালো করে খেলো, খাওয়া চাওয়া কি না? উত্তম না। চাইতে দিবে, বাট খাওয়া চাওয়া কি না? উত্তম না। মানে কারো চাওয়াটা উত্তম না ইসলামে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আবার কি আমরা কেবলই আপনার কাছে সাহায্য চাই আর কারোর কাছে সাহায্য চাই না। এর মিনিং হচ্ছে মূলত যে আমরা পারস্পরিক যে সাহায্য চাই সেটা আমরা চাইতে পারি, বাট ওই মুহূর্ত তার উপর ভরসা করবো আল্লাহর উপর। আর আরেকটা পার্ট যেটা ভরসার ইস্যু, এটা কখনো ব্যক্তির উপরে বস্তুর উপরে করা যাবে না। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই বাক্যটা খেয়াল করে দেখেন, যেটা আসছে প্রথম 3 আয়াতের পরে, চতুর্থ আয়াত। তো প্রথম 3 আয়াতে কার পরিচয় ছিল? আল্লাহর পরিচয়। প্রথম 3 আয়াতে এটা ছিল আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সবগুলা, আল্লাহ, রব, আর রহমান, আর রহিম, মালিক। তিনি না, হুয়া, হুয়া তিনি বা সে। এখানে এসে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আনতা তুমি, আপনি হয়ে গেছেন। যে আপনার ইবাদত করি আর কারো ইবাদত করি না, আপনার কাছে চাই আর কারো কাছে চাই না। কেন হলো? আপনি আল্লাহকে অলরেডি চিনে ফেলছেন। যখন তাকে চিনছেন, এখন সবকিছু কার বরাবর হবে? ডিরেক্টলি আল্লাহ বরাবর হবে, বুঝেছেন? এরপরে খেয়াল করে দেখেন যে মানব জীবনের সবচেয়ে বড় সাহায্য কি? হিদায়াত। মানব জীবনে সবচেয়ে বড় নিয়ামত কি? হিদায়াত। কোন আয়াতে আসছে? পরেরটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে এটা আয়াতটা যখন আমরা তেলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে বান্দার মাঝে একটা কি? চুক্তি না? যে আল্লাহ আমরা কারে ইবাদত করি, আমরা ইবাদত করি আর কারে ইবাদত করি না। আপনার কাছে সাহায্য চাই আর কারোর কাছে সাহায্য চাই না। আপনি কথাটা বলেন, সালাতের ভিতরে আল্লাহ বলেন কি? এটা আমার মাঝে বান্দার মাঝে কি? কন্ট্রাক্ট করতেছেন না? কন্ট্রাক্ট করতেছেন, যার কারে ইবাদত করি না। তাহলে ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহা, এটাকে বলা উম্মুল কোরআন, কোরআনের আসল, কোরআনের সারমর্ম, বুঝেছেন? সূরা ফাতিহা যে ব্যক্তি ভালো করে বুঝবে, ইনশাআল্লাহ বাকি কোরআন সে কি ভালো করে বুঝবে। এই জন্য দেখবেন সূরা ফাতিহা যে কোরআনের সারমর্ম, কোরআনের ভূমিকা, এটা বোঝা যায় সূরা ফাতিহা পড়ে আপনি যে কোনো সূরা পড়েন বিষয়বস্তু মিলে যাবে। সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফাতিহা পড়ার পরে ইখলাস পড়েন, বিষয়বস্তু মিলে যাবে। সূরা ফাতিহা পড়ে আলাম তারা পড়ে, বিষয়বস্তু মিলে যাবে। সূরা ফাতিহা পড়ে যখন রুকু পড়েন, বিষয়বস্তু কে যাবে? অনেক সময় আলোচনা করতে করতে অনেক সময় অনেকে ধরেন লাইন চ্যুত হয়ে যায়। সূরা ফাতিহা শেষ করেন, যে কোনো জায়গা থেকে পড়েন, কিন্তু আপনাকে এটা মানে একটা রুকু বা একটা সূরা হতে হবে, মানে অর্থবহ জায়গাটা হতে হবে। যেখান থেকে পড়েন তার সাথে কানেক্ট হবে সূরা ফাতিহার সাথে মিলে যাবে। যেটা সূরা ফাতিহা কি উম্মুল কোরআন, কোরআনের কি মূল, কোরআনের মূল, কোরআনের আসল সারাংশ। ওকে, ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহা ভালো করে বোঝার চেষ্টা করব। আমাদের পক্ষে জানা আমি